নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বানাবো পালং শাকের একটা রেসিপি। পালং শাক তো আমরা অনেকেই অনেক রকমভাবে খাই, তো এটা বানিয়েছি ভাজা বা চচ্চড়িও বলতে পারো, তবে আমাদের এখানে এটাকে ভাজা বলে। তো অনেকটা তরকারির মতন। তো পালং শাকের অনেক রকম রেসিপি হয় বা শেয়ারও করেছি তোমাদের সঙ্গে হয়তো দু একটা রেসিপি। তো আজকে বানাবো পালং শাক ভাজা। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি। সবাইকে ফুলেশ্বরী লাইফস্টাইলে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এই পালং শাক ভাজা বা চচ্চড়ি বা তরকারি যেটাই বলো, তো এইটা বানাবার জন্য আমি দেখো কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবজিগুলোকে আমি একদম কেটে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। তো নিয়েছি আলু, শিম, বেগুন, কাঁচা লঙ্কা, মূলো। তো আমি তো এই কটা সবজি নিয়েছি, তোমরা চাইলে অন্য সবজিও এর সঙ্গে অ্যাড করতে পারো, তাতেও ভালো লাগে। নিয়েছি কয়েক টুকরো রসুন, পেঁয়াজ ব্যবহার করিনি, তবে পেঁয়াজটা দিয়েও খারাপ লাগে না, পেঁয়াজও দিতে পারো তোমরা, তবে আমি পেঁয়াজটা দিইনি। এদিকে শাকটা একদম বেছে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, একদম রেডি করে নিয়েছি। শাকটা একদম কচি শাক ছিল, একদম ছোটো ছোটো পালং শাক। দেখো ধুইতেই দেখো কেমন একটা ভাঁজ ভাঁজ পড়ে গেছে। তো এদিকে সবজি আর শাকটা তো কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি তেল দিয়েছি অল্প পরিমাণ। তো তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি। তো থেঁতো করা রসুন। তো যারা রসুনের গন্ধ পছন্দ করো না, স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। রসুন ছাড়াও এটা বেশ ভালো লাগে নিরামিষ হিসাবেও, বা তোমরা পেঁয়াজ অ্যাড করতে পারো এর সঙ্গে। তবে রসুনটা দিলে, এরকম শাক ভাজা একটু রসুন ফোড়ন দিলে বেশ ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। তো ফোড়নটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম দেখো আলু আর শিম আর মূলো। তো সব কটা সবজি আমি একবারেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো, হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদে আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আমার নতুন বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আজকে আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো কথা বলতে বলতে সবজিগুলো তো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা। বেগুনটা প্রথমে কেন দিইনি, প্রথমেই দিতে পারো, আমি প্রথমে দিইনি, বেগুনটা প্রথমেই দিলে একদম ঘেঁটে ঘেঁটে যাবে, সেই জন্য। তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ, আর সবকটা সবজি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হলে ভালো লাগে, যে সবজির যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো সবজিগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দেবো, মানে পালং শাকটা। তোমরা এইভাবে কিন্তু বেতো শাক বা নোটে শাকও রান্না করতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই রান্নাটা আমি একটা বড় মার কাছ থেকে শিখেছিলাম, মানে আমার জেঠিমা হয়, তাকে আমি বড় মা বলি। তো যাই হোক, আমি আগে তো রান্নাবান্না কিছুই পারতাম না, কোনো মেয়েই পারে না বিয়ের আগে রান্নাবান্না। যাবতীয় যা রান্নার কাজ বা ঘরকন্নার কাজ সবাই বিয়ের পরই আমরা শিখি। তো সবই আমি একে একে বিয়ের পরই শিখেছি। যাই হোক, শাকটা দিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে চলে এসেছি 2 মিনিট পর। শাকটা কমে কতটুকু হয়ে গেছে দেখো, একদম কচি শাক, একদম নরম হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর শাকে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি, শাকের জলেতেই শাকটা সিদ্ধ হচ্ছে আর রান্নাটা হচ্ছে। তো জলটা বেরিয়েছে অনেকটা, আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইভাবে নাড়তে নাড়তেই শাকটা ভাজা হয়ে যাবে, জল দিতে হবে না বা অন্য কোনো মশলাও আর ব্যবহার করব না, সামান্য নুন হলুদ আর এইটুকুই মশলা। তো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আবারও মিনিট খানিকের জন্য, তারপর আবার চলে এসেছি। দেখো একদম রেডি রান্নাটা।
শাকের এটাকে আমাদের এখানে তো ভাজা বলে, তোমরা কি বলো জানি না, বলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দেয় এগিয়ে যেতে, নতুন নতুন ভিডিও দিতে। আমি যদিও নতুন কিছু দিতে পারি না, তবে এগুলো ঘরোয়া রান্না, তো এইগুলোই আমি শেয়ার করি। তোমাদের আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট পড়তে ভালোও লাগে আর খুবই গুরুত্বপূর্ণ। আর একটা লাইক অবশ্যই করে দিও, তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো শাকটার কিন্তু রঙটা পরিবর্তন হয়নি, একদমই সবুজ তো সবুজই আছে। আমি কিন্তু এখানে কোনো ফিল্টার ইউজ করিনি। তো দেখো কালারটা খালি, এত সুন্দর একটা রং, সত্যি দেখেই লোভ লাগছে। আর এরকম শাক ভাজা থাকলে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়, আর কিছু চাই না যেন। তো প্রথম পাতে সত্যি খুব সুন্দর লাগে, অবশ্যই ট্রাই করে দেখো। আজকের রেসিপিটা তো এতটুকুই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে এই রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। সবাই তোমরা ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।